সুজির সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি সুজির মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে মাত্র 10 টাকার সুজি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে আর বানানো তো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 10 টাকা দামের সুজি। এই সুজিটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। সুজিটাকে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। সুজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এরকম ছোট বাটি 2 বাটি দুধ। এবার আমি সুজিটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নেব। সুজির মধ্যে যে দুধটা দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করে একটা শক্ত ডো তৈরি করে নেব। সুজিটাকে ভালো করে রান্না করে দেখুন শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে ঘি নিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব। সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার আমি লেচিটাকে হাতের মধ্যে গোল করে নেব। লেচিটাকে হাতের মধ্যে গোল করে নিয়েছি। আর দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। আর সব মিষ্টি কিন্তু আমি একসঙ্গে দেব না, কয়েকটা করে ভেজে নেব। মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়বো না, হালকা একটু ভাজা হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টিগুলো হালকা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টিগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। বাকি মিষ্টিটাকেও হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব। সব মিষ্টি
মিষ্টিগুলো তো ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি চিনি, আর দিয়ে দেবো 1 বাটি চিনির সঙ্গে 1 বাটি জল। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফেটানো এলাচ। এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনিটাকে ভালো করে গলিয়ে ঠিক এরকম পাতলা শিরা তৈরি করে নিয়েছি। এবার আমি উনুনের আঁচটাকে বন্ধ করে নেব। এবার আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। সব মিষ্টিগুলো দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। সুজির সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি সুজির মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে সুজির মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।